লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার আমবাসা টাউন হলে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি বৈঠক। রবিবার আয়োজিত প্রস্তুতি বৈঠকে ধলাই এবং খোয়াই জেলার বিজেপি পার্টির নেতৃত্ব কার্যকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিক, মন্ত্রী টিঙ্কু রায় ও বিকাশ দেববর্মা জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ প্রদেশ জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ। এই প্রস্তুতি বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাক্ষাৎকার বিস্তারিত জানিয়েছেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তবে জয় নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী শাসক দল। রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরা থেকে 2টি আসন উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমাদের লোকসভা নির্বাচন 2024, এই লোকসভা নির্বাচনে আমাদের ইতিমধ্যে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। পশ্চিম আসনে 19 এপ্রিল এবং পূর্ব আসনে 26 এপ্রিল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে এবং আমাদের সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এর মধ্যে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছি। এবং শুধু আজকে নয়, বিগত 6 মাস ধরেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন বুথ স্তর থেকে, পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে জেলা লেভেল প্রত্যেক কার্যকর্তা একটাই সংকল্প যে মোদিজিকে আবারও তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে এবং আমাদের এই 2টি আসন থেকেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের প্রার্থীদেরকে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা পাঠাবো। এবং পশ্চিম আসনে আমাদের প্রস্তুতি বৈঠক হয়েছে। আজকেও বিশেষভাবে আমাদের এই পূর্ব আসন নিয়ে আমাদের এই ধলাই জেলাতে আমবাসাতে আজকে প্রস্তুতি বৈঠক। পাশাপাশি মন্ত্রী টিঙ্কু রায় জানান, মহারানী কৃতি সিং দেববর্মা এই প্রথমবার আমবাসাতে আসছেন। ধলাই এবং খোয়াই এই 2 জেলার মণ্ডল এবং বুথের কার্যকর্তাদের নিয়ে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এই বৈঠক বলে জানান তিনি। মহারানী কৃতি দেবী দেববর্মা আজ প্রথমবার আসবেন আমবাসাতে। তো আমরা আজ ধলাই এবং খোয়াই জেলা, এই 2 জেলার আমাদের জেলা মণ্ডল এবং বুথের যারা কার্যকর্তারা আছে তাদেরকে সম্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবে, পরিচয় প্রসঙ্গ। আর মূলত আমরা নমিনেশন কবে দেবো সেটাও ফাইনালাইজ হবে। তো সাংগঠনিক বৈঠক ধরে নিতে পারেন। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক বৈঠক আজকের এটা। তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। আপনারা আজকের এই বৈঠকে কি মোথার থেকে কোনো নেতৃত্ব থাকবে না? এই বৈঠকে দেখুন, মোথার নেতৃত্ব থাকবে না। আগামীকালকেই ওনাদের সঙ্গে একটা আমাদের জয়েন্ট বৈঠক আছে আগরতলাতে। আর মাননীয় যিনি প্রার্থী আমাদের কৃতি দেবী দেববর্মা, উনি যে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আমরা মোথার যারা আছেন ওনাদের সমর্থিত প্রার্থী। তো এতএব এখানে আমাদের মধ্যে ওরা থাকা না থাকার বিষয় নয়, আমরা একসঙ্গে জয়েন্টলি কাজ করছি, সংগঠনের কাজ জয়েন্টলি করছি, মানুষের কাছে জয়েন্টলি আপিল করছি। ইন্ডিয়া জোটকে কীভাবে দেখছেন? আর দেখুন, আজকের দিনে যে স্থিতি গোটা দেশে প্রধানমন্ত্রীর আপকি বার 400 পার, এটাই সফল হবে, এটাই এই লক্ষ্যে আমরা এগোচ্ছি আর এটাই সার্থক হবে। এই দিনের এই প্রস্তুতি বৈঠকে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।